হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাইক ফ্যামিলি ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে পুরীতে আমাদের থার্ড ডে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সি বিচে। তো আমরা কিন্তু সবাই যাচ্ছি না, মাত্র যাচ্ছি হচ্ছে 6জন, আর বাদ বাকি 6জন ওরা খুব ক্লান্ত হয়ে পড়েছে আগের দিনকে ঘুরে। তো ওরা সবাই ঘুমোচ্ছে, ওরা বলেছে কালকে যাবে। তো আমরা 6জন বেরিয়ে পড়েছি হচ্ছে সূর্য উদয় দেখতে। তো দেখে মনে হচ্ছে যে আমরাই সবার লাস্টে এসেছি। এখানে তো প্রচুর লোক দেখতে পাচ্ছি। এখন কিন্তু বাজে হচ্ছে 5:30। তো এখনও এত লোক। তো সূর্য তো এখনও ওঠেনি, দেখা যাক কখন ওঠে। তো তার সূর্য ওঠার আগে আমরা একটু সবাই ফটো তুলে নিয়েছি। দারুণ লাগছিলো কিন্তু জায়গাটা। পাহাড়ের যেমন আলাদা আলাদা রূপ আছে, সমুদ্রেরও কিন্তু আলাদা আলাদা রূপ আছে। এই ভোরবেলায় বিশেষ করে এই সমুদ্রের আওয়াজটা শুনতে কিন্তু খুব ভালো লাগছে। ওই দেখো সূর্য মামা উঠে পড়েছে আর আমাদের টুকি দিচ্ছে, অনেকটাই ওপরে উঠে গেছে। আর পুরী থেকে না অতটাও ভালো সূর্য উদয় দেখা যায় না, দীঘা থেকে যতটা ভালো দেখা যায়। তো অনেকক্ষণ আমরা এখানে কাটালাম। তো খুবই ভালো লাগলো সমুদ্রের পাড়ে, অনেকক্ষণই কাটালাম আমরা। তো এবারে যাচ্ছি হচ্ছে আমরা স্বর্গদুয়ারে। তো একটু চা, হালকা খাবার কিছু খেয়ে এবার আমরা স্বর্গদুয়ারে যাচ্ছি। তো স্বর্গদুয়ারে কিন্তু দুটো গেট, এটা হচ্ছে মেন গেট আর এটা হচ্ছে পেছন গেটটা। তো আমি এখান থেকেই তোমাদেরকে দেখাই। তো ভেতরে ঢুকেই এই পাশে দেখতে পাচ্ছ যে বসার জায়গা, আর ওদিকে কিন্তু মৃত মানুষের দেহ পুড়ছে। তো চলো একটু সামনে যাওয়া যাক। আর এখানে কিন্তু সমস্ত পুরো জায়গাটাতেই বলতে গেলে দেহ পুড়ছে। ভেতরে কিন্তু অনেক জায়গা আর অনেক জায়গা আছে পোড়ানোর জন্য। তো সব জায়গাতেই কিন্তু দেহ পুড়ছে, একটা জায়গাও খালি নেই। আর এখানে কিন্তু কারেন্টের ব্যবস্থা নেই, সব কাটেই রয়েছে। তো এই স্বর্গদ্বারে কিন্তু 3টে মন্দির আছে। তো চলো এবার মন্দিরগুলোতে যাওয়া যাক। একটা কালী মন্দির আর দুটো শিব মন্দির আছে এখানে। তো সবার প্রথমে কিন্তু কালী মন্দির আছে, তারপরে পরপর দুটো শিব মন্দির আছে। চলো সেগুলো তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। তো উড়িষ্যাতে একটা জিনিস কি, আমাদের ঠাকুর চিনতে একটু প্রবলেম হচ্ছিল, কারণ আমরা যেরকম মূর্তি পুজো করি কালী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, দুর্গা ঠাকুরে, তো ওরা কিন্তু সেম ওই রকম মূর্তি পুজো করে না। তো আমাদের একটু চিনতে প্রবলেম হচ্ছিল, কেউ বলে দিলে বা সাইডে যদি ফটো থাকতো তো সেখান থেকে আমরা বুঝতে পারতাম। তো এটা যেমন হচ্ছে কালী মন্দির, তো আমরা কিন্তু প্রথমে বুঝতে পারছিলাম না। তো ওই ওপরে ফটোটা দেখেই বুঝতে পারলাম যে এটা কালী মন্দির। আর এখানে কিন্তু সব জায়গাতেই নন্দী রয়েছে, তো চট করে অতটা বোঝাও যাচ্ছে না। আবার এটা হচ্ছে শিব মন্দির। আরেকটা জিনিসও আমি খেয়াল করেছি, এখানে যে শিবলিঙ্গগুলো আছে সেই শিবলিঙ্গগুলো কিন্তু খুব একটা বড় নয়, সব ছোট ছোট। আরেকটা জিনিস আমি এখানে শুনেছি যে স্বর্গদ্বারে কিন্তু কখনো চিতার আগুন নেবে না। তো সেটাও দেখলাম যে ঠিকই, যে কোনোটাই আগুন জ্বলছে না এমন নয়, আগুন অনবরত জ্বলে যাচ্ছে। তো এখানে হচ্ছে আরেকটা শিব মন্দির। প্রথমে বলেছিলাম দুটো শিব মন্দির। আর এখানে দেখো একটা সাপ রয়েছে, সাপটাকে দেখে মনে হচ্ছে পুরো অরিজিনাল। প্রথমে আমি ভয় পেয়েই গেছিলাম। তো এখান থেকে আমরা তারপরে চলে গেছিলাম হচ্ছে সবাই সমুদ্রে স্নান করতে। তো আমার ছেলে এগুলো কিনেছিল, তো আমরাও বাচ্চাদের মতন আনন্দ করছিলাম, পাহাড় বানাচ্ছিলাম, তো খুব মজা করেছি। আটাগুলোকে আমি ভরাট করে দিচ্ছি। কি করলি, ভেঙে দিলি? দেখ আমি করছি, দেখ আমি দেখ কি করে দিচ্ছি। এই দেখ
ওই বৌদি বসো ওটা মাথার এই ভেঙে গেল আবার বৌদি দাঁড়া। ওইটা মাটি ঘুরে কি বের করছিস তুই? এটা কি? ওদিকে চল। এই দেখ এই দেখ অ্যালোভেরা এই দেখ এ না এই ভেঙে গেল। তো আমরা একটা বল কিনেছিলাম, তো বলটা নিয়ে আমরা সবাই সমুদ্রের মধ্যে খেলছিলাম, দারুণ মজা করেছিলাম। কিন্তু সেটা দেখে হয়তো বুঝতেই পারছো যে খুবই মজা করেছি। আর ঢেউ কিন্তু খুব একটা এই সময়টা ছিল না, এর পরে প্রচণ্ড ঢেউ ছিল। মানে থার্ড ডে আর ফোর্থ ডের দিনকে আমরা প্রচুর ঢেউ পেয়েছি, বিশেষ করে লাস্টের দিন আমরা প্রচুর ঢেউ পেয়েছিলাম। আর আমরা কিন্তু এরকম পাড়ে কেউ স্নান করিনি, সবাই কিন্তু অনেকটা দূরে গেছিলাম, মানে পুরো শেষ পর্যন্ত দূরে যতটা যাওয়া যায় ততটা গেছিলাম, কারণ ওখানেই বেশি মজা। আর ওই যে আমার বৌদি সব থেকে বেশি চুগনি খেয়েছে জলে, তাও গেছে, তাও মজা করেছে। এ করে না ওরকম। তো এখন হয়ে গেছে হচ্ছে সন্ধেবেলা। তো সন্ধেবেলায় আজকে আমরা কোথাও ঘুরতে যাইনি, আজকে আমরা সি বিচে স্নান করেছি। আর বিকেলবেলা সবাই কেনাকাটি করতে এই মেলাতে এসেছিলাম। এটা কিন্তু একদম সি বিচের মধ্যেই মেলাটা। তো এই মেলাতে যে যার মনের ইচ্ছার মতন কেনাকাটা করেছে হচ্ছে আমার মা আর আমার বড় পিসি, সব থেকে বেশি। আমিই কিছু কিনতে পারিনি। বাবা একটু হাই করে দাও। ওই গাড়িটা চাপা না গেলে আমি না তো ছোটো বাচ্চা তো গাড়িতে চড়ে নিয়েছে, এবারে বড় বাচ্চাদের খেলা শুরু হয়েছে। ওরা বল কিনে সমুদ্রেতে ছুঁড়ে মারছে আর ঢেউতে পাড়ে আবার চলে আসছে। এরকম কিন্তু আমরাও ছোটোবেলায় খেলেছি। তো আমার হাজব্যান্ডেরই এটা হচ্ছে বুদ্ধি, দেখো ও কীভাবে খেলছে, পুরো বাচ্চাদের মতনই করছে। ওর ছোটোবেলার কথা মনে পড়ে গেছে বলে ও মানে পুরীতে আসা থেকেই ও বলে গেছে যে আমি এরকম বল কিনবো আর বল কিনে এরকম জলে ফেলবো, ছোটোবেলার স্মৃতিকে মনে করছে। পয়সা নাই। হ্যাঁ ও পা লাফিয়ে ছুটতে হবে কেমন দেখাও ও পাপা ওকে ও দেখাবে আমাদের দেখাবে কি কেমন আমরা সবাই এখন যাচ্ছি হচ্ছে ওই দূরের যে মেলাটা আছে ওই মেলাটাতে। এতক্ষণ তো এই মানে সাইডে অনেক মেলা বসে, ওই মেলাটাই ঘুরছিলাম। আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে ওখানেই মানে রয়ে গেছে। তো এখানে এসে এই জিনিসটা দেখতে পেলাম, আমি কিন্তু এটা নতুনই দেখলাম, আমার বেশ ভালো লাগলো। এখানে গান চলছিল, মানে যেটা দেখায় রিং লাইটটা ঘুরছে আর এখানে গান চলছিল, তো অনেকেই নাচানাচি করছিল দেখলাম। তো আমাদের দেখে যতটা মনে হয় যে আমরা ভদ্র, আমরা কিন্তু অতটাও ভদ্র নয়, আমরা প্রচুর ছ্যাবলামোও করছিলাম এখানে। তো আর আমার বাবা, আমার মা আর বড় পিসি এরা মানে যারা সিনিয়র সিটিজেন আছে তারা সব হোটেলে চলে গেছিলো, কারণ আমরা নিজেরাই রান্না করে খাচ্ছিলাম। আমরা একদিনই হোটেলে খেয়েছিলাম, যেদিন এসেছিলাম এখানে প্রথম দিনটাই। আর প্রতিদিন মানে নিজেরাই রান্না করে খেয়েছি। আর এখানে আমরা কি করছি দেখো, এদের মানে প্রতিটা আইটেম আমরা একজন
একজন একজন করে কিনছি, মানে একটা করেই নেওয়া হচ্ছে আর সেটাকে আমরা সবাই মিলে টেস্ট করছি। আর এখানে দাদাকে মানে পটানো হচ্ছে যে ভালো করে করো, ইউটিউবে মানে তোমাকে দেখবে। তো দাদাও একটু ভালো করেই আমাদেরকে করে দিয়েছিল স্পেশাল করে। এটা ছিল হচ্ছে ভুট্টার চাট, আমরা ফার্স্টে খেয়েছি। মানে ভুট্টাটাকে সেদ্ধ করে ওটাকে মশলা বাটার দিয়ে মানে মিক্স করে দিচ্ছিল। তো আমার তো খুবই ভালো লাগে, আমার ভাইয়েরও খুব ভালো লাগে, আর আমার যে পিসির মেয়ে আছে ওরই ভালো লেগেছে, আর কারোর ভালো লাগেনি। ওর বাদ বাকি যারা ছিল ওদের নাকি সবার খারাপ লেগেছে, কিন্তু আমাদের খুব ভালো লেগেছে এটা। তো এইটা খাওয়ার পর এবারে সবার মুখের রিয়াকশানগুলো শুধু একটু দেখো। একটা মাসি পিসি খেয়ে দেখ একবার, খেয়ে দেখতে হবে। খেয়ে দেখ ভালো লাগছে কি না? কেমন খেতে। সবাই টেস্ট কর। বৌমনি আগে আমি খাবো না। খাবে না? ভালো লাগছে? তুই এদিকে হাত মধ্যে তুলে দাও। না না নিস না। বাটারটা একটু দিতে হতো। তো এইভাবে কিন্তু আমরা প্রতিটা জিনিস ট্রাই করে গেছি। ইডলি, ধোসা, তারপর হচ্ছে বার্গার, পিৎজা, চপ, সমস্ত কিছু খেয়েছি। আমাদের যে পেট খারাপ হয়নি এটাই আমাদের ভাগ্য ভালো। তো এরপর আমরা এখান থেকে হোটেলে চলে গেছিলাম। আর সত্যি কথা বলতে গেলে সেইভাবে ঘুরতে এসে ফোনের চার্জই ছিল না, তাই আর মানে তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাও। আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতন টাটা, বাই বাই। নেক্সট পার্ট অবশ্যই খুব তাড়াতাড়ি আসবে।